দেখেন ডায়েট মোডে দেওয়ার পরে বা ওয়াইফাই মোডে দেওয়ার পরে আমি বলছিলাম যে এটা বিপ করবে বা আওয়াজ করবে, আপনারা আওয়াজ শুনবেন এখন। এই যে আপনারা যে আওয়াজটা শুনতে পাচ্ছেন সেটা হচ্ছে বিপ মোড। এখানে একটা লাইট, এই যে দুইটা নব আছে, একটা নব ক্যাপাসিটর এই মাথায় দিব, আরেকটা নব ক্যাপাসিটর এই মাথায় ধরবো। ধরার পরে একটু ওয়াইট করতে হবে। দেখতে পাচ্ছেন চেঞ্জ হয়ে গেছে। এই যে 3.4, 3.49, তার মানে 3.5-এর কাছাকাছি হালকা পার্থক্য, মানে 3.5 আছে। তার মানে ক্যাপাসিটরটা ফুল ভালো আছে। তার মানে আমরা, প্রিয় বন্ধুরা, দ্বিতীয় পার্টে আপনাকে স্বাগত জানাচ্ছি। আর ক্যাপাসিটর পরিমাপ করার জন্য আমাদেরকে ক্যাপাসিটর মোডে মাল্টিমিটার সিলেক্ট করতে হবে। ক্যাপাসিটর মোডে সিলেক্ট করার পরে আমরা যা করব, এখন হচ্ছে একটা ক্যাপাসিটর নেব আমরা। এই যে দুইটা নব আছে, একটা নব ক্যাপাসিটর এই মাথায় দিব, আরেকটা নব ক্যাপাসিটর এই মাথায় ধরবো। ধরার পরে একটু ওয়াইট করতে হবে। দেখতে পাচ্ছেন চেঞ্জ হয়ে গেছে। এই যে 3.4, 3.49, তার মানে 3.5-এর কাছাকাছি হালকা পার্থক্য, মানে 3.5 আছে। তার মানে ক্যাপাসিটরটা ফুল ভালো আছে। তার মানে আমরা বুঝতে পারলাম যে একটা মাল্টিমিটার ইউজ করে ক্যাপাসিটর পরিমাপ করা খুব ইজি। আগের দিনে টেকনিশিয়ানরা কি করতো, ক্যাপাসিটরের টর্ক দিয়ে পরীক্ষা করতো। হ্যাঁ, ক্যাপাসিটর টর্ক দিয়ে পরীক্ষা করা যায়। দুইটা চার্জ করে নিত, চার্জ করার পরে একটা হচ্ছে গিয়ে আপনার দাতব কুণ্ড দিয়ে বা স্টার বা প্লাস দিয়ে এভাবে শর্ট করে দিত। শর্ট করে দিলে স্পার্ক করতো, বেশি স্পার্ক করলে ক্যাপাসিটরটা বেশি ভালো। এটা আরেকদিন আমরা দেখাবো। তো মাল্টিমিটার দিয়ে খুব সহজে পরীক্ষা করা যায় রিস্ক ছাড়া। যেমন আপনি ভোল্টেজ পরিমাপ করলাম কোনো রিস্ক ছাড়া, এরকম অনেক কাজ করা যায় মাল্টিমিটার দিয়ে রিস্ক ছাড়া। ঠিক আছে, এরপরে আমরা যাব ডায়োড মোডে বা ওয়াইফাই মোডে বা বাজার মোডে। তো এই মুহূর্তে আমাদের হাতে কোনো ডায়োড নেই, তো আমরা কোনো ডায়োড মাপতে পারতেছি না। তবে আমাদের হাতে বিভিন্ন তার রয়েছে, তার পরীক্ষা করবো আমরা। দেখেন ডায়োড মোডে দেওয়ার পরে বা ওয়াইফাই মোডে দেওয়ার পরে আমি বলছিলাম যে এটা বিপ করবে বা আওয়াজ করবে, আপনারা আওয়াজ শুনবেন এখন। এই যে আপনারা যে আওয়াজটা শুনতে পাচ্ছেন সেটা হচ্ছে বিপ মোড। এখানে একটা লাইট জ্বলতেছে দেখেন। তো এখন এটা দিয়ে আমরা আগে একটা তার পরীক্ষা করে দেখাই সহজে। ঠিক আছে, এখন দেখেন অনেক সময় কি হয়, এরকম একটা মনে করেন টুপিন বা সকেট এরকম একটা সমস্যা হয় যে আমরা সঠিক লাইন পাই না বা লাইন পাইতেছি কিনা। ধরেন এখান থেকে এই পর্যন্ত লাইন পাওয়া প্রয়োজন। এটা এখানে তারটা আমরা পরীক্ষা করি। যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ছোট একটা তার নিচে আমি, এই তারটা ভালো কিনা আমরা পরীক্ষা করব। একটা নব আমরা এদিকে লাগাবো, একটা নব আমরা এদিকে দেবো। আপনারা আওয়াজ শুনতে পাচ্ছেন, এই যে আওয়াজ শুনতে পাচ্ছেন। অর্থাৎ এই তারটা ভালো আছে। এটা যদি নষ্ট হয় আওয়াজ করবে না, এরকম করে। এটা তো ছোট্ট ছোট তার, আমরা চাইলে বড় বড় তার বা যে কোনো ধরনের তার আমরা এটা পরীক্ষা করতে পারবো। এটা দিয়ে কানেকশন বা কন্টিনিউটি পরীক্ষা করা হয় বিভিন্ন কয়েল মাপার ক্ষেত্রে বা আদার্স অন্য বিষয়ের ক্ষেত্রে। কানেকশন বা কন্টিনিউটি পরীক্ষা করা হয়। যেমন এটা হচ্ছে ফ্রিজের কাজে ব্যবহৃত একটা ওভারলোড প্রোটেক্টর, এটাও আমরা পরীক্ষা করতে পারবো। যেমন আমরা একটা মাথা এদিক দিয়ে যদি প্রবেশ করাই, এই যে এদিক দিয়ে, আরেকটা মাথা যদি আমরা এদিক দিয়ে ধরি, এই দেখেন এই যে এটা আওয়াজ দিতেছে না, তার মানে এটা ভালো নেই। ঠিক আছে, তো এখন এই যে আরেকটা আমরা নিলাম, এটা নিলাম, এটা এদিকে প্রবেশ করাইলাম, তারপর এদিকে ধরলাম, আওয়াজ দিতেছে, তো এটা ভালো আছে। পাশেরটা এটা ভালো নেই, আর এটা ভালো আছে। তারপরে এটা হচ্ছে ইটিসি রিলে। রিলেটা যদি আমরা ভাবতে যাই রিলেটা ভালো আছে কিনা, একটা এদিকে প্রবেশ করালাম, আরেকটা এদিকে প্রবেশ করালাম, এই দেখেন আপনারা আওয়াজ দিতেছে, তার মানে আমাদের রিলেটা ভালো আছে। এভাবে করে অনেক কিছু মাপা যায়। এরপরের সেক্টরে আমরা চলে যাই, একটা রেজিস্ট্যান্স সেক্টরে, ওহম সেক্টরে। এটাতে কোনো বাধা পরিমাপ করা হয় বা রেজিস্ট্যান্স পরিমাপ করা হয়। তো রেজিস্ট্যান্স আমরা কিভাবে মাপবো, বিভিন্ন কয়েলের রেজিস্ট্যান্স মাপা যায়।
আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি একটা পিসিবি নিয়ে এসেছি, এটা মোবাইলের ভিতরে থাকে। আর এই যে আমরা মাল্টিমিটারের দুটো প্লাগ নিলাম। আমরা সিলেক্ট করে রাখছি রেজিস্ট্যান্স, মানে ওহম মোডে। এই দেখেন আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ওহম মোডে সিলেক্ট করে রাখছি। এখন আমরা এটাকে ধরবো, এই যে ছোট একটা রেজিস্ট্যান্স আপনারা দেখতে পাচ্ছেন কিনা, ছোট একটা রেজিস্ট্যান্সে ধরবো। এখানে রেজিস্ট্যান্স কোথায় আছে, এই যে একটা রেজিস্ট্যান্স পাওয়া গেছে, এই রেজিস্ট্যান্সে ধরছি। ধরার পরে আমাদের ওহম দেখাইতেছে 5 ওহম, রেজিস্ট্যান্স দেখাইতেছে 5 ওহম, 0.4 বা 0.5 ওহম দেখাইতেছে। ঠিক আছে, এই হলো বিষয়। রেজিস্ট্যান্স মাপার পরে এরপর হচ্ছে অফ, এরপরে এটাতে কাজ নাই, এরপর এটা তো উঠাই দিল অফ। এই হচ্ছে আমাদের মাল্টিমিটারের খুঁটিনাটি বা মাল্টিমিটারের এ টু জেড। ঠিক আছে।